ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। रासोत्सव विलासिनी नमस्ते परमेश्वरी कृष्ण प्रणयाधिक राधे परमानंद विग्रहे। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। আজকের এই 4 দিন ব্যাপী রাস উৎসব উদযাপন উপলক্ষে শ্রী শ্রী গৌর গোবিন্দ আশ্রম ভাবিলাস দ্বীপ পটিয়া এই পবিত্র অঙ্গনে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত ছিলেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক বরেণ্য সন্ন্যাসী এবং আচার্য সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের শ্রী শ্রীমৎ জ্যোতিষানন্দ গিরি মহারাজের সুযোগ্য উত্তরাধিকার শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজ। উপস্থিত আছেন আজকের প্রধান আলোচক অধ্যাপক এবং যশস্বী বাগ্মী স্বধর্ম পরিপোষণে দিবারাত্র যিনি আত্মনিয়োজিত শ্রীমান স্বদেশ চক্রবর্তী মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের সনাতনী আন্দোলনে যিনি সর্বদাই সহযোদ্ধা রূপে পাশে দাঁড়ান শ্রীযুত মিলন শর্মা মহোদয়। উপস্থিত রয়েছেন অধ্যাপক শ্রী সুকময় চক্রবর্তী বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও ভাগবতীয় বক্তা, শ্রী শম্ভু দাস এজিএম জনতা ব্যাংক এবং অন্যান্য অতিথিবৃন্দ। আমি সকলকে ভক্তমণ্ডলী সমেত মমতাময়ী মায়েরা আপনাদের সকলের শ্রীপাদপদ্মে প্রণতি নিবেদন করছি। তো শারীরিকভাবে অনেক দুর্বল, প্রায় 1200 কিলোমিটার যাত্রা শেষ করে এখানে এসেছি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে রাসলীলা আমাদের অধ্যাপক স্বদেশ চক্রবর্তী মহোদয় তিনি বলবেন, কিন্তু রাসতত্ত্ব হচ্ছে অগম্য, মানে জীব সহজাতই এই রাসতত্ত্বকে অনুধাবন করতে পারে না। এই পৃথিবীর মানুষ আমরা রাসের উৎসব করছি, লক্ষ লক্ষ টাকা খরচ করছি, কিন্তু রাসের যদি সিম্বলিক অর্থটুকু হৃদয়ঙ্গম করতে পারতাম আমাদের মধ্যে কোনো বিভেদ বিভক্তি থাকতো না। আপনি দেখবেন এই রাসতত্ত্বে কোনো দেবতারাই প্রবেশ করতে পারেননি। এই রাস মঞ্চে স্বয়ং দেবাদিদেব মহাদেব যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, তিনি মাতা জগদম্বার ওড়ঙ্গরী বস্ত্র পরিধান করে তিনি এই রাসতত্ত্বে প্রবেশের প্রচেষ্টা করেছেন মাত্র। তো সুতরাং যেখানে ভগবান শিব এই অগম্য রাসতত্ত্ব পূর্ণরূপে আস্বাদন করতে পারেননি, সেখানে আমি আপনি কি করব? কিন্তু প্রশ্নটি হচ্ছে এই সিম্বলিক উৎসব আমাদেরকে কি বার্তা প্রদান করে? প্রথমত ভগবান শিব শিখিয়েছেন, যদি কেউর মধ্যে অভিমান থাকে, পদ পদবী আত্ম অহংকার সামাজিক মর্যাদা পুরুষ বা নারী এইরকম দেহাত্মিক অভিমান থাকে, তার পক্ষে এই রাসমঞ্চে প্রবেশ সম্ভব নয়। আমি কালকে খুলনাতে বলেছিলাম, অতিশয় দুর্ভাগ্যের বিষয়
আজকে দেশে যে ক্রান্তি চলছে, আমাদের অনেক সনাতনী দালালরা রয়েছে। আমি এতদিন এই কথাগুলো বলিনি, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি। তাদের ইন্ধনে অগণিত হিন্দুরা বিভিন্ন মামলা মোকদ্দমায় ফাঁসছে এবং তারা বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছে। কেন তারা এসব করছে? তার কারণটা হচ্ছে তাদের পদ, পজিশন, সামাজিক মর্যাদা হ্রাস পাবে বলে। ভগবান শ্রীরামচন্দ্র, যিনি চক্রবর্তী সম্রাট ছিলেন না, তিনি অখিল বিশ্বের পতিও ছিলেন। তিনি যদি বশিষ্ঠের চরণাম্বুজকে আশ্রয় করতে পারেন, গুরু বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের উপদেশে নিজের জ্ঞানকে ঋদ্ধ করে রাম রাজ্য স্থাপনা করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ যদি তদ্গুরু সন্দীপনী মুনির আশ্রয় গ্রহণ করে জীব জগতের হিতোপদেশ প্রদান করতে পারেন, শ্রী চৈতন্য মহাপ্রভু যদি গঙ্গাদাস পণ্ডিতের চরণাম্বুজকে আশ্রয় করতে পারেন, তাহলে আমি প্রশ্ন করছি সেই সমস্ত কর্তৃত্বাভিমানী সনাতনী লিডারদের, আপনারা কার চরণ আশ্রয় করেছেন? আপনি যদি সনাতন তত্ত্বজ্ঞানের প্রতিভূ হন, আপনি যদি সনাতন জ্ঞানকে আধার করে সনাতনী জীবন বৃত্তের নির্ণায়ক রোল প্লে করতে চান, আপনাকে অবশ্যই গুরু পদাশ্রয় গ্রহণ করতে হবে এবং আত্মতত্ত্ববিদ গুরুর পরামর্শে জীবনযাপন করতে হবে। আজকে আমার ভালো লাগছে, এটা শুধু আমাকে মূল্যায়ন করার জন্য নয়, এখানে প্রধান অতিথি এবং উদ্বোধক প্রধান বক্তা তিনজনে আমাদের সনাতন ধর্মের কৃতি ব্যক্তি যারা কাজ করছে, এবং অনেক অতিথিরা আসছেন, তারা সবাই কৃতি ব্যক্তি। যদিও আমি হচ্ছি সবচেয়ে অযোগ্য নরাধম, কিন্তু পুত্র জ্ঞানে আপনারা আমাকে স্নেহ করে পাশে রেখেছেন, এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বিষয়টি হচ্ছে এই, আজকে দেশে যখন রাজনৈতিক প্রেক্ষাপট থাকতো, তাহলে এখানে প্রধান অতিথি হতো কোনো মন্ত্রী, এমপি, প্রশাসনিক কর্তা ব্যক্তি, আর সাধুরা থাকতো পেছনের সারিতে। এই অধ্যাপক স্বদেশ চক্রবর্তী বা আমি বলছি যে আমাদের প্রোগ্রাম রয়েছে, আরেকটা প্রোগ্রামে যাব, তখন ওই অতিথিকে তোষণ করার জন্য উনার 50টা প্রোগ্রাম ফেলেও বসে থাকতে হইতো, যাওয়ার সুযোগ নাই যে। কারণ এইরকম শৃঙ্খলাবোধ সম্পন্ন একটি শোষণিক সমাজ ব্যবস্থায় আমরা বেড়ে উঠেছি এবং আমাদের নিজেকে মাকড়সা যেমন নিজের জালে নিজে আটকায়, হিন্দুরা ঠিক সেই রকম জাল তৈরি করেছিল। তো সেজন্য আমি আপনাদেরকে বলছি, এইসব জাল থেকে মুক্ত হতে গেলে দেহাত্মিক অভিমান থেকে মুক্ত হতে হবে। আপনি যদি কোনো লিডারকে বক্তৃতা দিতে দেন, তাহলে সে একটা ফিরিস্তি গাইবে, আমি এই সময় এই করেছিলাম, অমুক জায়গায় এই করেছি, এইরকম বক্তব্য দেবে। আরে ভাই, তুমি যা করেছো তো ভালো করেছো, তার মূল্যায়ন ইতিহাস করবে, সমাজ করবে। এখন কি করছো আর ভবিষ্যতের জন্য পরিকল্পনাটা কি? হিন্দুদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই, বর্তমান নিয়ে কোনো চিন্তা নাই, শুধু অতীতের আত্মশ্লাঘাই ভেসে আমরা শুধু আত্মতৃপ্তি লাভ করেছি। আমার বাবা এই ছিল, আমার দাদা ওই ছিল, আমার শ্বশুর ওই ছিল, আমি কি কিছুই না। এই হচ্ছে বাস্তবতা। আপনি খুলনা, বরিশাল, বিভিন্ন জায়গায় যান, ঐতিহ্যবাহী জনপদগুলো পড়ে রয়েছে, বড় বড় রাজপ্রাসাদ পড়ে রয়েছে, তাদের উত্তরাধিকাররা আজকে ভিখারি। সেজন্য বলছি, যেসব বিএম কলেজ, বিএল কলেজ, অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে, সেখানে একটা প্রার্থনালয় নাই। এই অধিকার জানানোর হিন্দু সুযোগ সামর্থ্য দুটিই হারিয়ে ফেলেছে, কারণ হিন্দুরা শুধু অতীত আত্মশ্লাঘায় ভেসেছে, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা তারা গ্রহণ করেনি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, আমার সঙ্গে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়, তিনি আমার সামনে বলছিলেন কল্যাণ ফ্রন্টের নেতাদেরকে যে আওয়ামী লীগের নেতারা যেভাবে দেশ ছেড়ে সবাই পালিয়েছে, তোমাদের অনেক প্রতিষ্ঠান রিক্ত, নেতৃত্ব দেওয়ার লোক নাই। আজকে 5ই আগস্টের পরে নেতৃত্ব দেবে এরকম লোক খুঁজে পাওয়া যায়নি।
যখন পরিবেশ একটু ইজি হচ্ছে, এখন নেতার আবার অভাব নাই। এখন কে বক্তব্য দেবে, কার কি পোস্ট হবে, এই নিয়ে দ্বন্দ্বে সনাতনী সমাজ বিভক্ত। তো আমি আপনাদেরকে একটি শুভ বার্তা দিতে চাই। বাংলাদেশে আন্দোলনের দুইটি আপনার এই যে প্ল্যাটফর্ম, সনাতন জাগরণ মঞ্চ এবং সম্মিলিত সংখ্যালঘু জোট, আপনারা খুব শীঘ্রই পরশুদিন রোববারে আপনারা একটা ঘোষণা পাবেন। দুটি প্ল্যাটফর্মে একীভূত হয়ে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ করে পুরো সনাতনী সমাজকে একটি বার্তা দিতে চাই, বিভক্তির কোনো সুযোগ নেই। এই যে রাসমঞ্চ, এই রাসমঞ্চে ভগবান রাসবিহারী কতজন গোপীর সঙ্গে নৃত্য করেছে? কেউ বলবে 16, কেউ বলবে 88, 8 জন, কেউ বলবে 108 জন, কেউ বলবে আপনার 16,000। কিন্তু সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 33 কোটি। শুধুমাত্র গোপী, মঞ্জুরি, অনঙ্গ মঞ্জুরি, লবঙ্গ, কস্তুরী, রতি মঞ্জুরি আদি বিভিন্ন মঞ্জুরি শ্রেণী মিলে 33 কোটি শুধু এই ভৌম রাস নৃত্যে। আর একই সঙ্গে 7টা প্ল্যাটফর্মে আবার চিৎলোকেও, অনন্ত চিদালোকেও একসাথে রাস নৃত্য হয়েছে। তাহলে কত কোটি কৃষ্ণ, কত কোটি গোপীরূপী আত্মনিবেদিত ভক্তের সঙ্গে ভগবান আর ভক্তের মহামিলন রূপী সুখ প্রদান করেছেন। তাহলে সেখানে রাসমঞ্চে গোপিকারা সবাই ছুটে গিয়েছে। একজন একজনের প্রতি ঈর্ষা করেনি, কেউ ভাবেনি আরে স্বদেশটির সঙ্গে কেন এত বেশি নৃত্য হচ্ছে, আমার সঙ্গে কেন হচ্ছে না, এরকম ভাবেনি। যখন কৃষ্ণ অন্তর্হিত হয়েছেন, সমস্ত গোপীরা বিরহ করছে যে রাধারানী কেন বিরহ দশায় পতিত, নিজে যে কৃষ্ণ বঞ্চিত হয়েছে এই জন্য দুঃখ ছিল না। এই বার্তাটা কি শিক্ষা প্রদান করে? অন্যের দুঃখে দুঃখী হওয়ার জন্য। তো শ্রীমতী রাধারানীর অনুগামী যদি ভক্ত হয় তাদেরকে গৌড়ীয় বৈষ্ণব বলা হয়, কৃষ্ণ ভক্তদেরকে বৈষ্ণব বলা হয়, বিষ্ণু ভক্তকে বৈষ্ণব বলা হয়, শিব ভক্তকে শৈব বলা হয়। যদি রাধারানীর অনুবর্তী হন, তাহলে গৌড়ীয় যদি হন, এই গৌড়ীয় ভাবধারার অনুগামী হন, তাহলে অন্যের সুখের জন্য নিজের জীবন বিপন্ন করতে শিখুন। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে, বিভিন্ন মামলায় আসামি করছে, রাষ্ট্রদ্রোহ মামলার আসামিদেরকে হত্যা মামলা থেকে কোনো কিছুই বাদ রাখছে না। আমাদেরকে অনেকে অনেক পরামর্শ দিচ্ছে। আপনাদেরকে বলতে চাই, আমরা পালাবো না, আমরা এই দেশ ছেড়ে যাব না। এটি আমাদের মাতৃভূমি, এই ভূমিকে আঁকড়ে রাখবো এবং জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম অবিকৃতভাবে অটুট থাকবে। অনেকে বলছে আমরা আগে কোথায় ছিলাম? আমরা গত সময়েও আন্দোলন করেছি, 12, 18, 16, 21 সালে আন্দোলন করেছি, এখনো করছি এবং আপনাদেরকে বলতে চাই এই আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেই সরকারের পট পরিবর্তন হোক না কেন, 8 দফা দাবি থেকে আমরা 1 ইঞ্চি পিছিয়ে যাব না। তো আমি আপনাদেরকে বলবো, মনোবল দৃঢ় করুন। সাহসী আর বীর জাতি একমাত্র সুখ আর সমৃদ্ধি লাভ করতে পারে। ভীতু ব্যক্তি নাই। অভিমন্যু অল্প বয়সে 14 বৎসর বয়সে মহারথীদের সঙ্গে যুদ্ধে আত্মত্যাগ করেছিল বলেই কীর্তিপূর্ণ জীবন লাভ করেছে। কিন্তু ভীষ্মের দীর্ঘ জীবন শুধু যন্ত্রণা আর বঞ্চনা হয়ে রয়েছে। তাই আমি আপনাদের সকলকে বলবো, দীর্ঘ জীবন বাস করার জন্য, নিরাপদ জীবন লাভ করার জন্য কোনো অভিপ্রায় না করে অভিমন্যুর মতো আত্মকীর্তিপূর্ণ জীবন লাভ করার প্রচেষ্টা করুন। আপনার পূর্বজরা মরে গিয়েছে, পিতৃশ্রাদ্ধের সময়, পিতৃপক্ষের সময় 4 পুরুষের উপর নাম খুঁজে পাওয়া যায় না, তাদের মতো হারিয়ে যাবেন না। বীর হন। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেভাবে দেশ স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে, মেজরিটি অংশ ছিল হিন্দুরা। এই বাংলাদেশ থেকে শরণার্থী হয়েছে মেজরিটি হিন্দুরা। আমাদের পূর্বজদের আত্মবলিদানকৃত এই ভূমি, আমাদের দেশ মাতৃকা, যাকে আমরা মা রূপে প্রত্যেকদিন পূজা করি, প্রিয় দত্তা ওই ভূময় নমঃ বলে ঘুম থেকে উঠেই যেই ভূমিকে প্রণাম করি, সেই ভূমি
আমার পূর্বজদের রক্ত ধর্ম শ্রম দ্বারা বিনির্মিত এই আবাসন আমরা পরিত্যাগ না করে কীর্তিপূর্ণ জীবন গড়ার জন্য, পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ একটি জীবন প্রদানের জন্য আপনারা এই ভগবান শ্রীকৃষ্ণ যেমন কুরুক্ষেত্র রণাঙ্গনে তিনি আপনি অর্জুনের রথের সারথি হয়ে মার্গ প্রদর্শক রূপে যুদ্ধ স্থাপন করে অসুরদেরকে বিনাশ করে ধর্ম আর কীর্তিকে স্থাপন করেছেন, সেই রকম কীর্তিপূর্ণ আর আত্মোৎসর্গ প্রাণ ভক্ত হলেই রাসমঞ্চে প্রবেশ করার অধিকার লাভ করবেন, নচেত নয়। তো সেজন্য পরিশেষে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে নিমন্ত্রণ করার জন্য। আমি আপনাদেরকে বলবো, সোশ্যাল মিডিয়ায় কোনো কেউ যদি উস্কানিমূলক কোনো কমেন্টস করে সেই ফাঁদে উত্তর দেবেন না। আমরা কেউর কাছে উত্তর দিতে বাধ্য নই, কিন্তু যুক্তিপূর্ণভাবে আপনার আন্দোলনকে, আপনার অভিযাত্রাকে, আপনার দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করুন আর সংঘবদ্ধ হন, বিভক্তি থেকে বেরিয়ে আসুন। আজকে যারা বিভক্তি করে সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে সেই ধরনের দালালদেরকে বলছি, ভবিষ্যৎ আপনাদের জন্য অন্ধকার। সনাতনী সমাজ জেগে উঠেছে। আমি এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে গিয়ে দেখছি প্রতিটি মানুষের মধ্যে যে উন্মেষ তৈরি হয়েছে, আর ছলনা করলে কেউ ছাড় পাবেন না। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা এই অভিযাত্রায় সঙ্গে সংযুক্ত হবেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো আপনারা সকলে আজকে সমস্ত গুরুরা, সমস্ত মতাদর্শের সাধু সন্তরা এক জায়গায় এসেছে। আগেকার আমাদের সমাজ নেতারা বলতো সাধুরা তো এক হতে পারে না, আজকে আমরা এক হতে দেখিয়েছি। আমার পরম পূজ্য শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজ, রবীন্দ্রানন্দ পুরী মহারাজের মতো পূজ্য সন্তরা, তারা আমার মতো একজন পুত্র সম সন্তানকে তাদের প্রতিনিধি করেছে। তাহলে তারা বড় হওয়ার অহংকার ত্যাগ করে তারা ছোটদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিচ্ছে। আজকে তথাকথিত লিডারদেরকে বলবো, আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করুন, তাহলে কীর্তি অপেক্ষা করছে আর আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। সকলের মঙ্গলময় জীবন প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভ প্রণাম। এখন একটি নৃত্য পরিবেশনায়